ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। আর আজকে যেহেতু অনেকে আসবে, মানে অনেকে বলতে আমার দিদিরা আসবে, তারপর শ্বশুরবাড়ি সবাই আসবে। অলরেডি আগে ননদের বর কালকে চলে আসছে, তো কালকে তো ভিডিও করিনি, তাই দেখানো হয়নি। তো এর জন্য তাড়াহুড়ো করে রান্না সকালবেলা উঠে ঘরের সমস্ত কাজ সেরে রান্না বসিয়ে দিয়েছি। সকালে এই যে টিফিন করবো, ননদের বরকে টিফিন করে দেওয়া হয়ে গেছে। যে পাউরুটি আর ডিম টোস্ট করে দেবো। ওখানে ডিম রাখা রয়েছে, ডিম টোস্ট করে ছেলেপেলেরা যখন উঠবে তখন ওদের ডিম টোস্ট করে দেবো। আর ওখানে আমার ননদ দিয়ে আলু কাটতে দিয়েছি, মশলাপাতি ওকে দিয়েছি কাটতে। এখানে মাংসের জন্য আলু টালু কেটে টেটে দিচ্ছে। আর এখানে আমি এখন ডাল বসাবো। আর ওখানে কম্পিউটারে দেখছিল আমার ননদ, আর কম্পিউটারে গান শুনছে, ননদের বর সরি। এই ডাল টালগুলো যতটা পারি। আর তোমাদের দাদাভাই গেছে বাজারে, এখন বাজার থেকে আসেনি, ও আসুক ততক্ষণে ডাল টালগুলো আমি বাড়িতে বসিয়ে দিচ্ছি এখন। ডালে 5টা লঙ্কা ঠিক আছে না? হুম। একটা চামচ দিই। আলু দেখো ইয়ে হওয়ার ভয় থাকে। হ্যাঁ, এটা দেখেছি আমি। ডাল সেদ্ধ করার সময় প্রেসার কুকারে একটা চামচ দিয়ে দিলে খুব বেশি হচ্ছে, কালকে যে ডালটা হচ্ছিল ওরকম হবে না। এই আলু দেখো, এবার ডাল দেখছি কি রান্না করছো সবাই? সবাই না, ওখানে আমি বিছানা গুছাতে গেলাম, তাই তোমার বর্ত বললাম একটু মাংসটা না মশলাটা নাড়ো, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। মনে হচ্ছে তো আমার বড়ই রান্না করছে খাসির মাংসটা। শ্বশুরবাড়ি এসেও শান্তি নেই, বৌদিরা হচ্ছে কাজে লাগিয়ে দিল। নাড়তে দিলাম তো কি আছে, আমার এতক্ষণ আমি করছিলাম, তখন ভিডিও নিয়ে আসলো না আমার ননদটা, যে এতক্ষণ মানে তাড়াহুড়ো করে সব রান্না করলাম, তখন আসলো না। যে একটু মশলা রাখতে দিয়েছি বরকে, সেই অমনি ভিডিও করা শুরু করে দিচ্ছে। নিজে বরকে দিয়ে কাজ করাচ্ছি, তার মানে প্রমাণ রাখবে। হ্যাঁ, মশলা কষানো মানেই তো মাংস তৈরি করে দেওয়া। মশলাটা আগে টমেটোটা দিয়ে দিই, তারপর তো ওখানে আমি তো রান্নাবান্না করছিলাম। আর এখানে দেখো মাও চলে এসছে। আর এখানে মা সেই ঠাকুরের জন্য একটা চুল বানিয়ে নিয়ে এসছে, লক্ষ্মী ঠাকুরকে। এই চুলটা দেখো পরিয়ে দিয়েছে, দাদু বলছে চুলটা পরানোতে বেশ সুন্দর লাগছে। আর এই ভিডিওটা মানে অনেক দিন আগের, কিন্তু ভিডিওটা এডিট করা হচ্ছে না বলে তোমাদের সাথে শেয়ার করতেও পারিনি। তো যেদিনকার আমার শ্বশুরবাড়ি সবাই এসেছিলো, দিদি জামাইবাবু মা ওরা সবাই এসেছিলো, বাড়িতে খাওয়া দাওয়া হয়েছিলো, সেদিনকার ছিল অক্ষয় তৃতীয়া। তো এর জন্য মা মিষ্টি ফুল এই যে ধান দুব্বো এইগুলো সব নিয়ে এসেছিলো পুজো দেবে বলে। সকালবেলা তো এমনি তোমাদের দাদাভাই প্রত্যেক দিন গঙ্গা থেকে স্নান করে এসে ওই পুজো দেয়, আমাকে পুজো দিতে লাগে না। বৃহস্পতিবারের পুজোটাই শুধু আমি দিই, আর এমনি সন্ধে তারপর ঠাকুরের যা গোছানো থাকে সেগুলো আমি করি। ওর পুজো তো দেওয়া হয় না, মানে আমি দিই না, প্রত্যেক দিন সকাল সকাল আমার বরই দিয়ে দেয়। তো আর আজকে অক্ষয় তৃতীয়া ছিল, অত বাড়িতে রান্নাবান্না ছিল, অতটা খেয়ালই ছিল না যে আজকে অক্ষয় তৃতীয়া আছে, যে ঠাকুরকে কিছু দেব। তো মাই এখানে এসে সব করে দিচ্ছিল। আর এখানে দেখো দুই ছেলে এখানে ফোন দেখছে, আর ওখানে সানি পুজোর ভক্ত, আদুও বেশ পুজোর ভক্ত। ওরা দুজন এর জন্য মায়ের সাথে ওখানে পুজো দিচ্ছে, পুজোর ওখানে বসে পড়েছে। দেখো মায়ের হাতে হাতে করে দিচ্ছিল বেশ। মানে এরা দুজন পুজোর ভক্ত, আর ওই দুজন ফোনের ভক্ত। আর এখানে আমার সব রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া দেওয়া হবে। তো এখানে দেখো কী কী রান্না করেছি সেগুলো দেখিয়ে দিই। ভাত, চিংড়ি মাছ দিয়ে এঁচোড়ের তরকারি, সব দুটো দুটো বাটিতে করে রাখা হয়েছে, যেহেতু আমার অত বড় বড় বাটি নেই, ছোট ছোট বাটিতে করে রাখা হয়েছে। এখানে রয়েছে আমের চাটনি, এই যে মুসুরির ডাল, প্লেন মুসুরির ডাল, রসুন পেঁয়াজ টমেটো দিয়ে করা হয়েছে। আর এখানে স্যালাড রয়েছে, আর রয়েছে মাটন। তো মাটনও দুটো বাটিতে করে রাখা হয়েছিল। আর এখানে এই যে ছেলেপেলেদের সব আগে খেতে দেওয়া হচ্ছে, তারপর সব বড়রা খাবে। আর এই বাড়িতে এসে প্রথম এই যে সবাই মিলে একসাথে মানে হই হুল্লোড় রান্নাবান্না করে খাওয়া দাওয়া। আমি তো প্রত্যেক মানে মাঝে সাঝে আমার বাড়িতে এরকম আয়োজন করাই হয়, সবাই মানে একসাথে আসে আর রান্নাবান্না করে খাওয়া দাওয়া করা হয়। তো এই বাড়িতে এসে প্রথম করা হয়েছে। আর এখানে দেখো এই মাইক্রোওভেনটা এসছে, কালকেই এসছে। তো এখানে আমার ননদের বর বলছিল মাইক্রোওভেন দেখে ও মাংস আনিয়েছে, চিকেন তন্দুরি বানাবে বললে, ওর মধ্যে গ্রিল করবে।
তো এখানে মার জন্য ভিডিওতেও মানে ফোনে দেখছিল যে মাইক্রো ওভেনে কী করে করা হবে সেগুলো দেখছিল সবাই। আর আমি তো জানি না ভিডিও করব কতটা, এখানে যে যেরম পেরেছে আমার ফোনটা নিয়ে ভিডিও করেছে, কারণ আমি রান্নাবান্নাতে তখন এত ব্যস্ত ছিলাম, সত্যি কথা বলতে সকাল থেকে সময় পাইনি, মানে নিজের জন্য কিছু একটা করব মানে সেটা একদম সুযোগই হয়ে ওঠেনি। আমি মানে সকালবেলা ঘুম থেকে উঠে যে রান্নাঘরে গেছি কাজ টাজ করে, এই রান্নাবান্না সারাদিন এইটাতেই লেগেছিলাম, মানে এতটাই বেলা হয়ে গেছিলো যে আমার স্নান করতে করতে অনেক দেরি হয়ে গেছিলো। আর ওখানে মাইক্রো ওভেনে চিকেনটা গ্রিল করতে দেওয়া হয়েছিল, আর এখানে আমি বাসন টাসনগুলো মেজে নিচ্ছিলাম, আর দিদি খেতে দিচ্ছিল সবাইকে। আর এই প্রত্যেকবারই আমার বাড়িতে মানে রান্নাবান্না সব দায়িত্ব সব আমি করি, আর খাওয়ার দায়িত্ব দিদির হাতে দেওয়া হয়, বা কোনো সময় আমার যাও দেয়। তো তারপরে এই যে সব কাজ টাজ করে স্নান করতে গেলাম, স্নান টান করে এসে তারপর এখন খেতে বসেছি। সবার লাস্টে এই যে দিদি, জাম্বু, আমি আর দেবী খেতে বসেছি, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এইবেলা আমার শাশুড়ি আসেনি, যেহেতু কলেজে ডিউটি ছিল এর জন্যে এইবেলা আসতে পারেনি। তো মা সন্ধেবেলার দিকে আসবে বলেছে। তো দাদাও আসতে পারেনি, দাদারও কাজ ছিল। তো মা আর দাদা সন্ধেবেলা আসবে, বাকি সবাই এই বেলায় এসছিল। আর এখানে এই যে বাচ্চারা এখন কি খেতে বসেছে, খাওয়া দাওয়া তো হয়ে গেছে। তো এই যে মাংসটা যে মাইক্রো ওভেনে বানানো হয়েছে সেইটাই এখন দেখো তিনজন মিলে ভাগ করে একটা প্লেটের মধ্যে বসে খাচ্ছে। আর বেশ ভালো রান্না করেছিল, প্রথমবারই করা হয়েছে, বেশ ভালো হয়েছিল, ওদের খুব খেতে ভালো লেগেছে। আর ওখানে সবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো। আমি ভেবেছি যে প্রসেনজিৎ আর তোমাদের দাদাভাইয়েরও খাওয়া হয়ে গেছে, কিন্তু ওরা ছিল না, ওরা বাইরে কোথাও বেরিয়ে গেছে। আমি ভেবেছি ওরাও তো আগে খাওয়া দাওয়া করে ফেলেছে, যেহেতু আমি কাজবাজ করে স্নান করতে চলে গেছিলাম। তো এখন ওরা এসছে, আর সবার লাস্টে এখন ওরা দুজন খেতে বসেছে। আর এখানে আমি বাসন টাসনগুলো সব গুছিয়ে নিচ্ছিলাম। খাওয়া হয়নি দেখে বলছি। আর এই যে বাবা খেয়ে উঠে এখানে ঘুমিয়েছিল। আর জবের থেকে মানে এসি লাগানো হয়েছে, মানে তারপর থেকে যে ওয়েদার এত ঠান্ডা, আমরা বিশেষ করে এই দিনটা লাগিয়েছিলাম যে সবাই আসবে, যদি একটা ঘরে অত লোকজন থাকলে একটু এমনিতেই গরম লাগে, তো গরম টরম লাগবে, যার জন্যে এসি থাকলে সুবিধা হবে। কিন্তু এসি চালাতেই হয়নি, এতটা মানে ঠান্ডা ওয়েদার ছিল, হাওয়া দিচ্ছিল, বৃষ্টিও হয়েছে সেদিনকা। তো একদমই মানে এসি চালাতে হয়নি, মানে পুরো ঠান্ডা ওয়েদার ছিল। তো ভেবেছিলাম কি আর হয়ে গেল কি, আর যখন থেকে এসি কেনা হয়েছে মানে চালানোই হয়নি। তাও ওই বাচ্চারা জোর করেছিল বলে সেদিন রাতে এসি চালানো হয়েছে, নাহলে চালানোই হচ্ছিল না। আর এখানে দেখো এই ঘর মানে ঠাকুর ঘরে এখানে এই যে বৌদি শুয়ে রয়েছে, বৌদি মা সব এখানে গল্প করছে। ওখানে দেখো সানি ব্যালকনিতে উঠে গেছে, ফোন দেখছে ও। বাহ, রেডি? খেলাযুক্ত আটা স্যারের আছে, ওরও হয়ে যাবে। ইবেল নেই। ও এটা কি করছো গো? এটা ফুড কাস্টার্ড বানাচ্ছি। তো ফুড কাস্টার্ড এই যে এখন ফলগুলো দেবো। খেতে কিন্তু দারুণ লাগে। আমি দেখেছি কিন্তু আমি কোনো খাইনি, ফোনে দেখেছি কিন্তু খাইনি। সুন্দর লাগছে সবজিগুলো দেওয়ার থেকে। চিনি দিতে হবে আবার এতে? এটা আগে করে দেখো, এই দুধ ফুটিয়ে নিয়ে কাস্টার্ড পাউডার একটু হালকা উষ্ণ গরম জলে মিশিয়ে তারপর দুধটাকে ফুটিয়ে এরকম মানে গাঢ় টাইপের হয়ে যাবে, ঠিক টাইপের হয়ে যাবে। তো দুধের কালারটাও চেঞ্জ হয়ে যাবে, দুধের কালারটা যেহেতু ধবধবে সাদা থাকে। তখনই চিনি দিয়ে একবারে করে নিয়েছি, আর তারপর ঠান্ডা করলাম দুধটাকে, ঠান্ডা করে। আর সাবু, এর মধ্যে সাবুও দিয়েছি, যেহেতু সাবুটা দিলে আরও বেশি টেস্ট লাগে। সাবুটা আলাদাভাবে ফুটিয়ে ট্রান্সপারেন্ট কালারটা হয়ে গেলে তারপর একটু ঠান্ডা জলে ধুয়ে নিলে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি। আগে দেওয়া হয়ে গেছে তো দেখাইনি। আর এখন এর মধ্যে বেসিল সিড দেবো, বেসিল সিড জলে ভিজিয়ে রেখেছিলাম, এটা দেখছি ছোটো পড়ে গেল গামিটা। তো এটাও আর একটু বড় হলে ভালো হতো। ফালুদাতে দেওয়া হয় বেশ, এটা কিছুটা খেতেও ফালুদার মতনই লাগে, তাই? খালি সবজিগুলো দেওয়া হয়েছে বলে এটা ফুড কাস্টার্ড। তাহলে আজকে একটু খেয়ে দেখবো খানি, একটু খানি তোমাকে অনেকটাই খেতে হবে।
একটা বড় গামলি নাও। ছোট হয়ে গেল। হ্যাঁ কি করতেছে এটা? ফুড কাস্টার্ড বানাচ্ছি। জল কইলো জল কি এটা? ফুড কাস্টার্ড, এটা ঠান্ডা করে তারপর খাওয়া হবে। ফ্রিজে রাখবো। এবার এটা হয়ে গেছে, এটা আবার ফ্রিজে রাখবো। ফ্রিজে রেখে একদম চিল ঠান্ডা ঠান্ডা বেশি ভালো লাগবে খেতে। তো দেখি কি কোন বড় বাটিতে, হ্যাঁ এটাতে রাখি। এটাই হবে? হ্যাঁ এখানে রাখবো? হ্যাঁ রাখো। হবে না মনে হয়। একটা ছোট অন্য বাটিতে রাখো। হ্যাঁ, একটা ছোট অন্য বাটিতে রাখো। সাবুটা সব নিচে এই দুধে রয়েছে। ও ওই জন্যই। বাবা দেখো আমি এখানে খেটে মরছি, এরা দুজন সোহাগ প্রীতি করছে। হ্যাঁ বৌদির পাশে, বৌদি এখানে এই যে বারান্দায় এসে শুয়েছে। আর এই চলে এসছে। প্রথমে জানো বৌদি কি বলছিল, আমার মা এখানে শুয়েছিল না, বলছে কি ভাবলাম বৌদির কাছে গিয়ে শুনবো, কিন্তু বৌদির মা শুয়ে রয়েছে। আমি বলছি ঠিক আছে, তাহলে আমার মাকে গিয়ে বলছি শ্বশুরের পাশে খাটে শুতে, তুমি বৌদির পাশে গিয়ে শো। শ্বশুর তো চলেই গেল। সব এখন ঘরটা ঝেড়ে নিস, দিদি ওরাও চলে গেছে। এই দেখো আমার ঘরে সন্ধে জবে থেকে ও এসছে, ওই সন্ধে দেয়। মা আজকে এসে পুজো দিল। সন্ধে দিয়ে নিল আর এসি চালানো হয়েছে। আমার ননদ এত বাইরে ওয়েদার ঠান্ডা, আমার ননদের নাকি বিশাল গরম লাগছে। আর কি দেখে ও এই আদুর, আর ওর ভিডিওটা আজকে ছেড়েছি ওটাই দেখছে। বৌদিকে একটু মিষ্টি গরম করে দিলাম, মিষ্টি খেলো গরম গরম। মাইক্রোওভেনে মিষ্টি গরম করে দিয়েছি। পিঙ্কি দেবাই তো ওই যে আমরা ইয়েতে গেলাম সাদে অনুষ্ঠানে। সানি গেছে, আমার মা ওখানে শুয়ে রয়েছে। সানি গিয়ে আমার মায়ের কাছে বলছে গল্প শোনাও, ভূতের গল্প শোনাও। মায়ের কাছে গিয়ে গল্প শুনছে। দাদু আসছে না, অনেকে আসছে না যখন, তাহলে যাই গিয়ে ওখানে বসি। আমি বেডের কাছে বসে রয়েছি আর আদুর মা ঘরে ঘুমিয়ে রয়েছে। সত্যি করে ঘটনা শোনাচ্ছে ছোটবেলার। আর আদুর মা ছোট ছিল তো তখন ঘরে। কি কেস এসেও তো নাকি? বসো তো সন্ধ্যেবেলা দেখতেই পারলে আমার শাশুড়ি এন্ট্রি করেছে, নাচতে নাচতে এসছে। তো যাই হোক এখানে ওই ফুড কাস্টার্ড যেটা বানিয়েছিলাম সেটাই এখন সবাইকে দিলাম খেতে। আর দিদি জাম্বোরা কারাটে ক্লাস থেকে আদুকে নিয়ে চলে এসছে, তা আসার পথে খিচুড়ি নিয়ে এসছে। তো সেইগুলোই সবাইকে খিচুড়ি আর ওই ফুড কাস্টার্ড বানিয়েছিলাম সেটাই এখন খেতে দিয়েছিলাম। সন্ধ্যেবেলা এই খাওয়া দাওয়া নাস্তা করা হয়েছিল। ব্লাস্টটা জ্বালাও, ব্লাস্টটা জ্বালাও। হ্যাঁ তো ভেতরে যাই। বাবা এসির নাম্বারটা রেখে দিও, এসি চলছে। ঠিক আছে বলো। আচ্ছা যাই না, একটা ক্লিক করো। কোথায় এসি কোথায়? ঠিক করে ক্লিক করো। নাম্বার চলে এসি। তো খাও পায়ে পায়ে লেগে। লাইটটা জ্বালিয়ে না, ওরে বাবা একটু চলে যাচ্ছে। এই না খাবি একটু দিচ্ছি, আর একটু ভালো লেগেছে, আর একটু খাবি তুই খিচুড়ি খাবি? এটা অনেকে দিই তোর জন্য আনছি। আমাদের ভিডিও বানাবে।
তোমার বৌদি তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে, ঠিক আছে? তোমার টেনশন নিতে হবে না। না না নিতে হবে। অর্ধেক টাকা তোমার দিয়ে দেবে, তাই না? সব জোড়ায় জোড়ায় আটকে রয়েছে, সব জোড়ায় জোড়ায়। দাঁড়া, একটা জিনিস দেখাবে, যাও দাও না। সবাই ওখানে জোড়ায় জোড়ায়, তো তোমরা কেন একা একা এখানেও জোড়ায় জোড়ায়? আরে ওটা আমি ঘি একটু ওই সেদ্ধ হয়ে গেছে, উপরে কালো করার জন্য ডিল করতে যাচ্ছিলাম, আগে স্টপ করে রেডি করতে ডিল করেছিলাম। এবার স্টার্ট দে। 10 মিনিটের দেবো কি? না তো কম করে দে। 10 মিনিট হোক দাও। হোক। একটু বেশি নরম হয়নি। কি হয়নি? ভালো হয়নি। এটা ভালো লাগছে না? নরম হয়নি, কাঁচা কাঁচা লাগছে। কিন্তু টেস্ট হয়েছে তো, খেলাম তো আমি গরম গরম। তার টেস্ট হয়েছে না বল রানী? কেক তৈরি কিন্তু নরম হয়নি। থাকবে আর না, থাকো না, সবাই থাকবে, দিদি মা থাকবে। থাকবে? খাবো ভালো যায় খাই যাবে। তো এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, আর এই যেহেতু দাদা আর মা তো দুবেলা আসতে পারেনি, তো এর জন্যে দুবেলার তো ওরা কিছু খেতে পায়নি, তো সেই খাওয়া দাওয়া এখন রাত্রিবেলা করছে। আর রাত্রিবেলা শুধু ওদের জন্য আমি ভাত করেছি, আর বাকি সবার জন্য রুটি বানানো হয়েছে। যেহেতু মাংস তরকারি রয়েছে, অনেকটাই মাংস তরকারি রয়েছে, তো মাংস তরকারি দিয়ে রুটি, আর বাকি সব যত তরকারি কি যা রান্না করা হয়েছিল মা আর দাদার জন্য আগেই তুলে রাখা হয়েছিল। তো এখন খাওয়া দাওয়া করে মা ওরা বেরিয়েও যাবে, ওরা থাকবে না। বৌদিকে অনেক বললাম যে থাকতে, যাই হোক বৌদি থাকবে না বলছে, শুধু ওই দেবী ওরা বাচ্চা কাচ্চাদের নিয়ে থাকবে। আর দিদি জায়াম্বুকেও বলেছি, তো দিদি জায়াম্বু ওরাও রাত্রিবেলা ছিল, তো সবাই আর সেরকম একটা ভিডিও করা হয়নি। আর এই যে সবার লাস্টে খাওয়া দাওয়ার পর হঠাৎ করে আমি ঘর পুছতে আসবো, দেখছি কি আমার বর মানে এঁঠোটা পুছে দিচ্ছে। এটা দেখে তো আমি একদম অবাক হয়ে গেছি।